তামিম ইকবালের ফিটনেস এন্ড ফর্ম নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। ফর্ম নিয়ে আলোচনা হওয়ার কারণটা হচ্ছে তামিম ইকবাল দুর্দান্ত ফর্মে আল আরাফা ইসলামী ব্যাংক টি-20 যে সিরিজটা চলছে বা টুর্নামেন্টটা চলছে এনসিএল টি-20 সেখানটায় ব্যাট করেছেন এবং বিজয় দিবসের ছুটির আগ পর্যন্ত টপ রান স্কেটারদের যে তালিকা টপ 3-তে তিনি ছিলেন। 4 ম্যাচের মধ্যে একটাই অপরাজিত ছিলেন, একটাই 13 রানে আউট হয়েছেন, একটাই করেছেন 65 আর একটাই 9 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন, 91 করেছিলেন। যে দুইটা বড় ইনিংস খেলেছেন, একটাতে 200 ছুঁই স্ট্রাইক রেট আর একটায় 170-এর কাছাকাছি। যেই তামিম ইকবাল খান দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরেছেন, প্রায় 7 মাস পরে ক্রিকেট খেলতে নেমেছেন এবং যার ফর্ম খারাপ হবে সেটা নিয়ে ট্রল হবে, আলোচনা হবে, নেগেটিভিটিস অনেক বেশি ছড়াবে। এই যখন সিচুয়েশন ছিল, এই যখন মোটামুটি প্রেডিকশনস ছিল, তামিম ইকবাল খান লাস্ট বিপিএল এ যেভাবে সবার সকল প্রেডিকশনসকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন, দুর্দান্ত ফর্মে থেকে দলকে জিতিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে এবারও এনসিএল টি-20-তে সেই ধারা অব্যাহত রেখেছেন। আপাতত তামিম আর মাঠে নামছেন না, কিন্তু তামিমকে নিয়ে আমি যে বললাম ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনা, ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে দুরন্ত ফর্মের কারণে, আর ফিটনেস নিয়ে আলোচনা হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি তামিমের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো কতটুকু ফিটনেস তামিম ইকবাল ক্যারি করছেন এবং সেই পর্যায়ে যদি তিনি ফিটনেস ক্যারি করেন তখন বিবেচনা করা হবে না হবে, কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ডিসিশন হবে কি হবে না সেই ব্যাপারটা সিলেকশন প্যানেল ভেবে দেখবে। এরকম একটা, আমি যেভাবে বললাম সাম আপ করে, এরকম একটা বক্তব্য এসেছে। তামিমের পারফরমেন্স যদি না থাকতো তখন বলা হতো যে তামিম ইকবাল তো আসলে পারফর্ম করতে পারছেন না, তাকে আমরা কি বিবেচনায় রাখবো। যখন পারফর্ম করতে পেরেছেন, ভালো খেলেছেন, তখন আলোচনায় তামিম ইকবালের ফিটনেস আসলে তো ঠিকঠাক নেই। মজার ব্যাপারটা কি জানেন, যে এই পার্টিকুলার ক্রিকেটার তামিম ইকবাল খানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল কেউই এখন পর্যন্ত তাদের কোনো ধরনের ক্লিয়ার স্টান্স জানায় নাই যে তামিমকে নিয়ে আসলে তাদের পরিকল্পনাটা কি। সবাই তো তামিমের পরিকল্পনা জানতে চায়, বিসিবি কি তামিমকে বিসিবির পরিকল্পনা একবারের জন্য জানিয়েছে যে তামিম তোমাকে নিয়ে আমাদের পরিকল্পনা এটা, আগামী 1 মাস 1.5 মাস তুমি ফিটনেস নিয়ে একটু কাজ করো, ফিটনেসের এই জায়গাগুলোতে ঠিকঠাক করো এবং সেটা যদি করতে পারো তোমার স্কিল নিয়ে তো কোনো সমস্যা নেই, আমরা তোমাকে নিয়ে অমুক জায়গা পর্যন্ত যেতে চাই, অমুক টুর্নামেন্টটা আমরা তোমাকে খেলাতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থিঙ্কিং লাইক দ্যাট। ক্রিকেট বোর্ড কি বলেছে? গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক, আমাদের প্রিয় লিপু ভাই, তিনি কি একবারের জন্য আলোচনা করেছেন, বলেছেন যে তামিম তোমার ফিটনেসের এই জায়গায় ঘাটতি রয়েছে বলেছেন? কিংবা লিপু ভাই, হান্নান ভাই কিংবা হচ্ছে রাজ্জাক ভাইরা বাংলাদেশের ক্রিকেটারদের ট্রেনিং ফ্যাসিলিটিস কিংবা ফিটনেসের সাথে আসলে যে ডিপার্টমেন্ট বা যারা জড়িত কাজ করে তাদেরকে ডেকে বলেছে তামিমের ফিটনেস নিয়ে আপনারা একটু কাজ করেন, উই হ্যাভ সাম প্ল্যান রিগার্ডিং হিম, বলেছে? নিশ্চয়ই বলেন নাই। সো আপনি আমাকে দাওয়াত দেন নাই, কিন্তু আপনি বলছেন যে ও দাওয়াত খেতে আসলো কেন বা আসলো না কেন, সেটা তো আসলে ডিসকাশনের বিষয় না। আপনি তখনই একজনের কাছ থেকে প্রত্যাশা করবেন যে সে আপনার ওই পার্টিকুলার ইনভাইটেশনে প্রেজেন্ট থাকবে যখন আপনি তাকে ইনভাইটেড করবেন। আপনি তামিমের সাথে কথা বলেননি, ক্রিকেট বোর্ডের ফিটনেস রিলেটেড যে উইংস গুলো রয়েছে তাদের কারোর সাথে কোনো ডিসকাশন রাখেন নাই। প্রকাশ্যে মিডিয়ার সামনে যখন একজন ক্রিকেটার এক্স ক্যাপ্টেন সম্পর্কে ফিটনেস ইস্যুতে প্রশ্ন তোলা হয়, এটা আসলে কতটুকু শোভনীয়? আমার কাছে এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দিয়েছে। যদি ফিটনেস ইস্যুও থাকে, লেটস ডিসকাস উইথ তামিম ইকবাল খান, খুব দূরের তো কেউ না আপনাদের থেকে। সেকেন্ড পয়েন্ট যেটা, তামিম ধরেন তার ফিটনেস ঠিকঠাক করে ফেললো, ন্যাশনাল টিমে তামিম খেলবেন কি খেলবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল সেই সিদ্ধান্তটা কি বোর্ডলি নিতে পারবে? ভাই বিশ্বাস করুন আর নাই করুন, সেই সিদ্ধান্তটা তারা ঠিকঠাক ভাবে নিতে পারবেন না। কারো কারো ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিটা হচ্ছে খুব বেশি সহায়কমূলক। ধরুন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি ফিটনেসের কারণে, ফিটনেসের ঘাটতির কারণে, আমি একদম এই মুহূর্তে চোখের সামনে থাকা এক্সাম্পল দিই, তিনি কি করছেন, তিনি হচ্ছে এনসিএল টি-20-তে খেলছেন, কিন্তু বাংলাদেশ দল যারা উইন্ডিজে ইন্টারন্যাশনাল টি-20 খেলছেন সেখানটায় শান্ত নেই, তার না থাকার কারণে ক্যাপ্টেন্সিও করছেন লিটন কুমার দাস। এখন শান্ত যদি ফিটনেসের কারণে ওয়েস্ট ইন্ডিজে না খেলে, তাহলে এনসিএল এ যেই শান্ত খেলছেন তিনিও তো আনফিট। গাজী আশরাফ হোসেন লিপুদের সিলেকশন প্যানেল যাদের সিলেক্ট করে, সেই সিলেক্ট করা ক্রিকেটারদের টপ 2-3 জন ক্রিকেটারদের একজন নাজমুল হোসেন শান্ত আনফিট অবস্থায় এনসিএল খেলছেন, এটাও তো তাহলে একটা বড় ধরনের অপরাধের পর্যায়ে পড়ে যায়। আনফিট ক্রিকেটার যিনি বাইরে যেতে পারেন না খেলার জন্য, তিনি যদি এনসিএল খেলতে পারেন, কোন বিবেচনায় এনসিএল এর মতো হাই ইন্টেন্সিটির একটা খেলা
যেটা T20 ফরম্যাটে হচ্ছে তাকে খেলতে অ্যালাউ করা হয়। সো আমরা আসলে অনেকের ফিটনেস নিয়ে কথা বলি, কিন্তু ফিট আসলে কজন সেই প্রশ্নটা কেউ তুলি না। আমাদের সবার মানসিক ফিটনেসটা আরো ঠিকঠাক করা খুব জরুরি।